ভগবান চাইলো না গো। কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। হীরা কাঁদলে হবে? চল, জলটা থেমে আছে, মোড়াটা পুড়ি দে। এতদিন তো লোকের মোড়া পুড়িয়েছিস, আজকে নিজের ঘরের মোড়াটা নিজে পুড়াবি। চল, তবে তো মজাটা বুঝবি। চল চল, দেরি করিস না। চিতা সাজিয়ে দিয়ে নিজের স্ত্রীকে চিতার উপর তুলে দিয়ে হীরা চণ্ডাল অগ্নি সংযোগ করলেন। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়িতে ফিরে এলেন, কিন্তু মহা চিন্তা। বাচ্চা তো কাঁদতে শুরু করেছে। ভগবান তো সন্তান পাঠানোর আগে মায়ের কাছে খাবার দিয়ে দেয়। মাই যদি মরে গেল, মেয়েটাকে মানুষ করবে কি করে? বাড়ির বাইরে দেখছে দুগ্ধবতী কামধেনু হাম্বা হাম্বা। এর কি প্রমাণ দিল ভগবান? अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। बोलो जय सिया राम। সর্প কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, সকলের উদর পূরণে চিন্তা করে বলে ভগবানের আর এক নাম চিন্তামণি। প্রত্যেক দিন বালতি পেতে দেয়, এক বালতি করে দুধ দিয়ে যায় কামধেনু। এইভাবে দিন কাটতে থাকে। শশীকলার ন্যায় ধীরে ধীরে বড় হতে থাকে ছোট্ট মেয়ে। নাম তো একটা রাখতে হবে, আমার জীবনে তো আর কেউ নেই, আমার যা কিছু সব ওরি, সব ওরি, সব ওরি। তাই মেয়ের নাম রাখলেন সবরি, 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 সবরি। ও মায়েরা, মুশকিলটা কোথায় জানেন? যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে পাশ, হই আমি তার দাসের অনুদাস। তখনকার দিনে জঙ্গলমহলে বনের ভেতর মৌচাক থেকে মোম সংগ্রহ করে মাটির প্রদীপ করে তার মধ্যে মোম দিয়ে সলতে দিয়ে জ্বালিয়ে রাখা হতো ঘরের মধ্যে। অন্য কোনো আলো ছিল না, বনের মধ্যে কোথায় কি পাবে? প্রদীপটা জ্বালিয়ে দিয়ে মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে হীরা চণ্ডাল মনে মনে ভাবলো, সামনের গ্রামটা কটা বাড়ি একটু ভিক্ষা করে আসি। বাচ্চা আছে, গেলে কেউ না কেউ দেবেই, দেবে না? আমার ঘরে বাচ্চা আছে, গিয়ে বললে কেউ না কেউ দেবে। আরে সবাই তো আর ভিক্ষা দেবার ভয়ে কি দরজায় লিখে রাখবে কুকুর হইতে সাবধান? সে যার কুকুর আছে সেও লিখছে, যার নেই সেও লিখে দিচ্ছে। কি লেখে না? তার মানে কি কুকুর লেখা থাকলে তাহলে আর ভিখারিরা এসে ঝামেলা করবে না, যাবা ঝামেলা। হরি বল, হরি বল। আর এটাই তোমার দুর্ভাগ্য যে তোমার পয়সাটা কোনো বৈষ্ণবের কাছে গেল না। কেন? তুমি যা পারো না, তোমার উপকারের জন্য বৈষ্ণব তোমার বাড়িতে ভিক্ষা করতে আসে। তুমি তো জীবনে ভগবানকে দিয়ে খাওনি, তোমার পয়সা নিয়ে গিয়ে কিছু কিনে বৈষ্ণব ভগবানকে দেয়, এতে পূর্ণ ফলটা তোমারই হয়, তার নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হীরা চণ্ডাল ভিক্ষায় চলল। ঘরের মধ্যেই ঘুমিয়েছিল 5 বছরের সবরি, ঘরের মধ্যে। 4 বছর 3 মাস, 5ই ধরুন যদি গোটাগোটি ধরা হয়, নালে 4 বছর 3 মাস ঘুমিয়েছিল ঘরের মধ্যে। পাশ ফিরতে গিয়ে পা লেগে প্রদীপটা পড়ে গেছে। যা পড়ে গেছে পাতার ঘর, দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। ও তো বোঝেনি, ও তার ঘুমিয়েই আছে। ওদিকে চিৎকার শুরু হলো, ওরে ভাই আগুন জ্বলছে রে, হাই দেখ হীরার ঘরে আগুন লেগেছে, আরে জল নিয়ে দৌড়া সবাই। যত গ্রামের লোক এসে জল ঢালছে,
ওদিকে তো সময় মতো গাভী এসে গেছে দুধ দেবে, সে তো দেখতে পাচ্ছে না, বালতি কেউ বের করছে না, দেখছে আগুন জ্বলছে, ছুটে গেল অগ্নি প্রজ্বলিত ঘরের মধ্যে, মাথা দিয়ে ঠেলা দিয়ে জাগিয়ে তুললো শবরীকে। ছোট্ট শবরী চিৎকার করে উঠলো, আগুন আগুন! পিছন দিক দিয়ে গাভী শবরীকে নিয়ে অনেক দূর বনে চলে গেল, সব পুড়ে ছাই, কিচ্ছু আর নাই। ওরে ভাই, হীরাকে একটা খবর দে তাড়াতাড়ি। ও হিরো, কি হয়েছে ভাই? তাড়াতাড়ি বাড়ি চল, ভিক্ষা আর করতে হবে না। কার জন্য ভিক্ষা করবি? কি হয়েছে রে? তোর ঘরে আগুন লেগে পুরো সব ছাই হয়ে গেছে। ভিক্ষার ঝুলিটা মাটিতে ফেলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন, শবরী শবরী! শ্মশান হয়ে গেছে, সব পুড়ে ছাই হয়ে গেছে ঘর। যেমন কাঁথা চাপা দেওয়া ছিল, সেই কাঁথাটা লম্বা ভাবে পুড়ে গেছে, বোঝা যাচ্ছে ওর মধ্যেই মেয়েটাও মরেছে। হীরা হাত দিসনি, এখনো ধুঁয়ো উঠছে, গরম আছে, হাত পুড়ে যাবে তো, হাত দিসনি হীরা। বাহ, স্ত্রীকে কেড়ে নিলে, ঘরটা পুড়িয়ে ছাই করে দিলে, আমার কন্যা সন্তানকে তুমি নিয়ে বলো, এই কি তোমার বিচারে প্রভু? এই কি তোমার বিচার? বলো, এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? বলো, এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? বলো, এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? কারে হাসাও, কারে কাঁদাও, লীলা বোঝা তুমি ভাই। কারে কাঁদাও, কারে হাসাও, লীলা বোঝা। এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? বলো, এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? জীবনে বহু মানুষ দেখলাম, এই একটা মানুষ মনে আশা থেকে মনে হয় 100 বারের উপর প্রণাম করা হয়ে গেল। আর যেদিন থেকে এখানে ডেট লিখেছে, মোটামুটি প্রতি হপ্তাহে হপ্তাহে একবার করে ফোন করবে, কোথায় আছেন, শরীর ঠিক আছে তো, ভালো আছেন তো। এগুলো অন্য কিছু বিচার করে হয় না, এগুলো হয় মনের সঙ্গে, যখন মনের কোনো মিল ঘটে যায় তখন এগুলো হয়। ভক্ত ভক্তের খোঁজ ঘন ঘন নেয়, সাধক সাধকের খোঁজ নেয়। কি আগে খোকাটা ফোন করতো, এখন একটু চাপে পড়ে গেছে, ছেলে বৌমা করে ফেলেছে, হয়নি, হবে। আচ্ছা আচ্ছা, তবে যাদের ভালোবাসি, ঈশ্বরের কাছে প্রত্যেক দিন কামনা করি, তারা যেখানেই থাক, যেভাবেই থাক, তাদেরকে তুমি তোমার চরণের ছায়ায় রেখো, চরণ থেকে না তারা বঞ্চিত হয়ে যায়। জীবনের চরম চাওয়া হলো এটা। মাগো, সময় বড় কম, সময় আর নেই, ডাক এলেই ফিরতে হবে।
কদিন রহিবে ভব মাঝিয়া অবিলম্বে করো যাহা করিবা পরের কথায় কেবাই আসে যায় মিছে দাগা তুমি পেও না যার মুখে ভাই হরি কথা না তার কাছে তুমি যেও না যার মুখে ভাই হরি কথা না তার কাছে তুমি যেও না। কৃষ্ণ ভক্তকে প্রতিটা পদে পদে পরীক্ষা দিতে হয়। খুব ভালো করেছো তুমি। পাগল হয়ে গেল হীরাচণ্ডা, নিজের মাথার চুল ছিঁড়ে ফেলে দেয় মাটিতে, নিজের গা থেকে জামা কাপড় খুলে ফেলে দেয় মাটিতে। ওই পঞ্চবটী বন 7 দিন ধরে খুঁজছে, যাকেই দেখতে পায় তাকেই জিজ্ঞেস করে আমার ছোট্ট মেয়ে। আমার ছোট্ট মেয়ে সবরীকে দেখেছো ভাই? না না, তোমরা দেখবে কি করে? সে যেখানে থাকার ঠিকই আছে। সবরী, ও মা, আমি তোর বাবা, আর কোনোদিন তোকে বকবো না, কোনোদিন তোকে একা ফেলে যাব না, একবার অন্তত সাড়া দে না মা। কোথায় গেলি তুই? 7 দিনের দিন সন্ধ্যায় মনে মনে ঠিক করছে আজকেই শেষ খোঁজা, সারাদিন খুঁজবো, সন্ধ্যার পর যদি না পাই তাহলে ওই সরজু নদীতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়ে দেবো। ভগবান দেখলো আর পরীক্ষা করা যাবে না, ও দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলেছে। ফিরে আসছে, সরজু নদীর দিকে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল কোথায়? বট বৃক্ষের তলে সবরী কর জোর করি। বট বৃক্ষ তলে সবরী কর জোর করি। গাভীর দর তলে ভজেন শ্রী হরি। গভীর দর তলে ভজেন শ্রী হরি। বলি গাভী কন্যা বাঁচায়েছে, গাভী কন্যা বাঁচায়েছে। গাভী কন্যা বাঁচায়েছে। গাভী কন্যা বাঁচায়েছে। বলি বাৎসল্য প্রেমে এই তো রীতি, গাভী কন্যা বাঁচায়। বাৎসল্য প্রেমের এই তো রীতি। যাই রে লীলার বলি হারি যায়। বাৎসল্য প্রেমের এই তো রীতি। বলি হরি বাৎসল্য প্রেমের এই তো রীতি। গাভী কন্যা বাঁচাইছে। গাভী হাম্বা হাম্বারবে চিৎকার করে হীরাচণ্ডালকে ডাকলো। হীরাচণ্ডাল কাছে যেতেই তার কন্যাকে তার কাছে সঁপে দিয়ে গাভী দূর বনে যাত্রা করলো। নতুন করে আবার পঞ্চবটী বনে পাতার কুঠি রচনা করলেন। মাত্র 3 মাসের মধ্যে হীরাচণ্ডাল দৈব দুর্ঘটনায় মারা গেলেন। একা কি খাবে? বুদ্ধি দেখুন। এই জন্যে বলে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। বাবা ভালো, মা যাই পারে করুক, মা তো মরেও গেছে। বাবা যে কদিন ছিল সব সময় হরি কথা শোনাতো। এই হরি কথা শ্রবণের একটা গুণ আছে জানেন, সাইড এফেক্ট, যাকে বলে পার্শ্ব প্রতিক্রিয়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি খাবে? ভিক্ষে চাইলে কে দেবে? রান্না করব কি করে? আমি এইটুকুনি, হ্যাঁ, উনুন কররে রান্না কররে কিছু তো পারবো নি, কি খেয়ে বাঁচবো? পঞ্চবটী বনের শেষ প্রান্তে ছিল মতঙ্গ মুনির আশ্রম। দুপুরের একটু আগে গিয়ে আশ্রমের পিছন দিকে যেখানে এঁটো পাতা ফেলা হয় ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকত। সাধুরা খেয়ে এঁটো পাতা ফেলে দিত,
তাতে যে প্রসাদগুলো লেগে থাকতো সেই প্রসাদগুলো এক জায়গায় জমিয়ে সেইগুলোকে বসে বসে খেত সবরই। এমনি কৃপা হয় গো, প্রসাদের গুণমহিমা। মনে মনে ভাবলো এটাও ঠিক নয়, প্রত্যেক দিন এসে আশ্রমের পিছন থেকে প্রসাদ কুড়িয়ে খেয়ে যাই, আমি তো কিছু দিয়ে ওদের সেবা করি না। এটা আমার অন্যায় হচ্ছে, এটা আমার অপরাধ হচ্ছে, কাল থেকে আমাকেও সেবা করতে হবে। পঞ্চবটি মনে ভাবে মনে মনে, পঞ্চবটি বনে ভাবে মনে মনে, সেবা করি মুনি গণে, সাধু সেবা ছাড়া সকলই অসা, এই মন অকিঞ্চনে। সাধু সেবা ছাড়া সকলি অসার, এই মন অকিঞ্চনে। সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। কি লাভ হবে? সাধুর কি পায় পাবে ভগবানে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। সাধুর কৃপা পাবে ভগবানে, বলে ভক্তি যুথ হয়ে মনে, সাধু সেবাই পাবে ভগবানে, দুঃখ মনে, সাধু সেবাই পাবে ভগবানে। সাধুর কৃপা ছাড়া ধর্ম নাই রে। সাধু কৃপা কি করে? সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে ওই আশ্রমের পিছনে গিয়ে দাঁড়ায়, সাধুরা খেয়ে দিয়ে শুয়ে পড়ে, ওই প্রসাদ কুড়িয়ে খেয়ে আর চলে যায় জঙ্গলে। রাত্রিবেলা, দিনে নয় রাতে, কাঠ কুড়ায় ভালো করে দড়ি দিয়ে বেঁধে মাথায় করে এনে আশ্রমের সামনে রেখে দিয়ে ঘর পালিয়ে যায়। ঘর মানে ওই রকম পাতার একটা কুঠির। কি ব্যাপার রে ভাই, প্রত্যেক দিন এখানে এত করে জ্বালানি কে রেখে যাচ্ছে? দেখিস কোনো ব্যাপার নেই তো? শোন, আজ সারা রাত জেগে লুকিয়ে বসে থাকবো, কে এ হেন অসাধ্য সাধন করে দেখতে হবে। গভীর রাত্রিতে কাঠের বোঝা মাথায় নিয়ে ছোট্ট মেয়েটা আসছে আর গান গাইতে গাইতে আসছে। কি গাইছে শোনো, একবার বলে রে আমার মন মন, কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। একবার বল রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। ও ভাইয়া, ওই দেখ ওই দেখ, হ্যাঁ, কে একজন আসছে মনে হচ্ছে, দেখ ভালো করে। দেখ দেখ দেখ, কে দেখ? সবাই মিলে ছুটে এসে ধরে ধর 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 ধর। ধর, ধর, তুই কে রে? কাঠের বোঝাটা নামানোর সঙ্গে সঙ্গে ধরেছে। তোর নাম কি? আমার নাম সবরী। ইস, তুই সেই হীরা চণ্ডালের মেয়ে সবরী? হ্যাঁ। কে বলেছে তোকে এই কাজ করতে? তুই জানিস না জানিয়ে সাধুমুনি ঋষি সেবা করতে নেই? তুই চণ্ডাল মেলেচ্ছ জাতি, তুই এনে দিবি কাঠ, সেই কাঠে ভোগ রান্না হবে ভগবানের। কথা বলছিস না কেন? আর একজন ভাই দুঘা দিয়ে দে, কথা বলবে। হ্যাঁ, যেই একটা চড় মেরেছে, শুধু শুধু আমায় মারছো কেন? আমি কি এমনি? এই সত্যি করে বলবি, অন্য কিছু এর পিছন দিকে গল্প আছে, রহস্য আছে। তোকে কে আশ্রমে পাঠিয়েছে আগে বল? সাধুজি। সাধুজি আমাকে একজন বলে দিয়েছে। কে, তার নাম বল। আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার আঘাতে আঘাতে শেষ কর যদি অঙ্গ,
তবু আমি নাতে জীব এত সাধু সঙ্গ তুলসী দাসে কহে সব হরি রঙ্গ শেষ দিনে পাবিরে ভঙ্গ আমার মন শিখাইছে শিবরঙ্গ নিতাই গৌর হরি হরি মন বল। শিখাইছে শিবরঙ্গ সাধু সেবা করি যদি আমার হয় অপরাধ আমার হয় অপরাধ জনমে জনমে যেন এই করি অপরাধ করি অপরাধ তবু সাধু সেবা করে যাব তবু সাধু সেবা করে যাব আমি ঘরে বসে গোবিন্দ পাব সাধু সেবা করে যাব আমি ঘরে বসে গোবিন্দ পাব দূর হয়ে যায় এখান থেকে আর জীবনে কোনোদিন আশ্রমের সামনে না দেখি ধরাতে এলো রে ধরাতে 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 এলো রে ওগো ধরাতে 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 এলো রে জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান ও গো এলো গৌর ভগবান জানিয়া নিদান ওগো এলো গৌর ভগবান জানিয়া নিরা ও গো এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান চারিতে হরিনাম এলো গৌর ভগবান চারিতে হরিনাম এলো গৌর ভগবান চারিতে হরিনাম এলো গৌর ভগবান জানিয়া নিদান सद्भक्ति दुहिता जाता सद्भक्ति दुहिता जाता माया भर जमिता धना माया भार जामिता धना असुचंदुयो मापति अशुच दुयमापति किं सन्धामुपासते সন্ধামুপাসতে যিনি কলিযুগ মহাবদান্নবতার যিনি হরি সংকীর্তনের পিতা যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি দণ্ডবত নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমাভো বরণং দিব্যচ্ছবি সুন্দরায় দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রথম যখন মহাপ্রভু নীলাচলে গেলেন জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন পুরীর পাণ্ডারা তারা উৎকলবাসী তারা তো বাংলার সম্পদ চৈতন্য মহাপ্রভুকে চেনে না তারা এক ধাক্কা দিয়ে মন্দিরের বাইরে ফেলে দিলেন কি মজার ব্যাপার মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক ছিলেন তিনি সেই মুহূর্তে আসছিলেন মহাপ্রভুকে মাটিতে পড়তে দেওয়ার আগে তিনি কোল পেতে দিলেন মহাপ্রভু গিয়ে তার কোলের মধ্যে পড়ল
মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ দেখে সেইখানে দাঁড়িয়ে তৎক্ষণাৎ এই শ্লোকটি তিনিই রচনা করলেন। তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। এইবার মানেটা শুনবো। আনন্দ লীলাময় বিগ্রহ, দুঃখ তাপ জ্বালা যন্ত্রণা হতাশা বেদনা, আপনার হৃদয়ে যাই থাক, যদি মন প্রাণ দিয়ে একবার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করা যায়, আপনার মনের যত মলিনতা সব দূরীভূত হয়ে গিয়ে আপনি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। জয় গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল তো। হেমা ভো, হেম মানে সোনা, ভো মানে মানেগুলো বুঝতে হবে। আপনারা যে সোনাগুলো পরেন ওগুলো 2 থেকে 3 বার পোড়ানো সোনা। সোনার অরিজিনাল কালার হচ্ছে কালো, কয়লার মতো কুচকুচে কালো। পোড়ানোর পর সোনা ওই রকম হয়। একবারে 1 পাই করে সোনা কমবে, 2-3 বার পুরানোর পর গয়না তৈরি হয়ে যায়। নাগরী লাখবান কাঞ্চন যিনি গোরা রূপ লাবণী, সোনাকে 1 লক্ষ বার পুড়ালে তার যে বর্ণ হয় সেই বর্ণকেও আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পরাজিত করেছে। হরি বল। হেমা ভো বারাণাং, দিব্য ছবি। ও মাইরা, আমরা চিত্তপট চিনি, আমরা ছবি চিনি, আমরা পিকচার চিনি, আমরা ফটো চিনি। একজন ব্যক্তি বলুন তো দিব্য ছবিটা কি চেনেন? দিব্য ছবি তো বুঝলাম না, বোঝেন বলুন? বোঝেন না। চিত্তপট ছবি ফটো পিকচার যাই বলুন, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর মনে থাকবে, তারপর আস্তে আস্তে আপনি ভুলে যাবেন, বেসরণ হয়ে যাবে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ কেউ যদি একবার গুরু তত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে দর্শন করে ফেলে, 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয় পটে দিব্য ছবি হয়ে বাঁধানো থাকবে। জয় গৌর হরি বল। সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। দ্বিতীয় যে শ্লোকটি বললাম, প্রথমেই সদ্ভক্তি দুহিতা যাতা, এই শ্লোকটি সনাতন গোস্বামী বলছে এক দিগ্বিজয়ী পণ্ডিতকে। কোথায়? যমুনার ধারে। সনাতন গোস্বামী যখন মহাপ্রভু রামকেলিতে গেলেন, মহাপ্রভুকে দর্শন করে প্রাণ মন সব চুরি হয়ে গেল। দেহ রইল রামকেলিতে, মন চলে গেল গৌর চরণে। কতদিনে আমি গিয়ে পৌঁছাবো? মহাপ্রভুর কাছে গেলেন, মহাপ্রভু বৃন্দাবন দর্শনে পাঠালেন, লুপ্ত তীর্থগুলোকে উদ্ধার করো। আজকে যদি রূপ সনাতন না থাকতো, খোকাদা বৃন্দাবনে যাওয়া হতো না। বৃন্দাবনে যাওয়ার আগে 100 বার প্রণাম করতে হবে রূপ সনাতনকে। মহাপ্রভুর আদেশ পাইয়া রূপ সনাতন যাইয়া লুপ্ত তীর্থ করিল উদ্ধার। সব তীর্থগুলোকে উদ্ধার করলেন। যমুনার তীরে পাতার কুঠির রচনা করে ভজন শুরু করলেন। একদিন সকালবেলায় স্নান করে চানা ভাজা খাচ্ছে। চানা ভাজা মানে বলেন তো, ছোলা ভাজা। সেই সময় দিগ্বিজয়ী পণ্ডিত এসে গেছে। দিগ্বিজয়ী পণ্ডিত বলছে, আরে সনাতন, শ্রী রাধা রমন রমণি মনোমোহন বৃন্দাবন বন দেবা
श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा अभिनव रास रसिक नागर अभिनव रास रसिक नागर नागरी गण कृत सेवा नागरी गण कृत सेवा श्री राधा रमन रमणि मन मोहन বৃন্দাবন মন দেবা श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা अभिनव रास रसिक नागर রস কর শিগবর নাগর अभिनव रास रसिक नागर শিগবর নাগর नागरी गण कृत सेवा नागरी गण कृत सेवा श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा निताई गौर हरि बोल। मोहन वृंदावन बन देवा पंडित ও সনাতন, আরে তুমি স্নান করে উঠেই চানা ভাজা খাচ্ছ? তোমার জপ তপ আহ্নিক তপস্যা কিচ্ছু করলে না? সনাতন গোস্বামী বললে আর দরকার নেই। কেন? আমার অসুজ হয়ে গেছে। অসুজ হয়েছে? হ্যাঁ। সনাতন কি অসুজ হলো? বলে আরে শোনো পণ্ডিত, আমার একটা মেয়ে হয়েছে, হ্যাঁ, আর সেই মেয়ের জন্ম দিতে গিয়ে মেয়ের মা মারা গেছে। তাহলে কটা অসুজ হলো? দুটো, একটা জাত একটা মৃত, একসঙ্গে দুই অসুজ। পণ্ডিত মুখ নিচু করে দাঁড়ালেন খানিকক্ষণ, এদিক ওদিক তাকিয়ে বললে সনাতন তুমি আমাকে ভুল বলছো। কেন? আমি যতদূর জানি তুমি এখনো কুমার, বিয়েই করনি, তাহলে তোমার সন্তান হলো কি করে আর তোমার স্ত্রী মরল কি করে? তখন সনাতন গোস্বামী বললে পণ্ডিত, পাণ্ডিত্যের অহংকার থাকলে এ তত্ত্ব আপনি বুঝতে পারবেন না। কেন? শাস্ত্রে বলে পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেঁটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। পাণ্ডিত্যের অহংকার থাকলে হবে না। বুঝে নেওয়া গেল? কি হবে কীর্তন শুনে? এই সোনারপুরের মাটিতেই আমি পটপট করে বলে দেবো, আমি ছোটবেলা থেকে দেখছি তারা কীর্তন শুনছে, কিন্তু পরিবর্তন কিছু হয়েছে কি? কি হবে তাতে কীর্তন শুনে? মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। আগে পরিষ্কার হতে হবে। ভেতর যদি পরিষ্কার না হয় তাহলে বাইরে সেজে গুজে লাভ নেই। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করি না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে ও মায়েরা
সব পুজোয় গঙ্গা জল লাগে, তাই তো? যে কোনো ঠাকুরের পুজো করবেন গঙ্গা জল দিতে হবে। শুধু একজন ব্যক্তি বলুন তো, গঙ্গা পুজোটা কোন জলে হবে? গঙ্গা জলে। বাহ, ওখানের এক বাবা বলে দিয়েছে গঙ্গা জলে। একটু আস্তে ছোট করো, একটু গ্রন্থের নামটা বলুন, কোথা থেকে বললেন? মানে শুনেছেন সব পুজো গঙ্গা জলে হবে, তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হবে এক বড় প্রশ্ন। আচ্ছা এখন থাক, প্রসঙ্গটা থাক, শেষে গিয়ে যদি উত্তর না কেউ বলতে পারে আমি বলে দেবো। কি শেষে বললে ভালো হয় না? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি, নিতাই গৌর হরি বল। তুই সবই যে তোর হবে মাটি। তাহলে বুঝে নেওয়া গেল কি জলে গঙ্গা পুজো হয়? জোরে বলো। চোখের জল। কার? তোমার না আমার? ওটাও লুকিয়ে রাখলাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চোখের জল তো বটেই, কিন্তু কার চোখের জল? যার বাড়ির মাটি ছাড়া দুর্গা প্রতিমা তৈরি হয় না, তার চোখের জল ছাড়া মা গঙ্গার পুজো হবে না। কোথায় পাবেন এটা? কোন জায়গায় খুঁজে পাবেন? দেবী ভাগবতে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? বলেই দিলাম উত্তরটা, কারণ খোকাতার তাড়া আছে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। পণ্ডিত তো বুঝতে পারছে না, তখন সনাতন গোস্বামী বললে, পণ্ডিত আমাকে একটা কথা বলুন, আপনার তো বিরাট নাম, আপনি দিগ্বিজয়ী পণ্ডিত, বলুন তো পণ্ডিত, পণ্ডিত কাকে বলে? বললে, সনাতন তুমি আমাকে আবার উল্টে প্রশ্ন করে দিলে, আমি তো, তোমার বিয়ে হয়নি, প্রথম বললে তোমার স্ত্রী মরেছে, আবার বলছো মেয়ে হয়েছে, এ আমার সব ঘাঁটাঘুটি হয়ে যাচ্ছে, আমি তোমার কথা কিছু বুঝছি না। না না, আগে আপনি বলুন পণ্ডিত কাকে বলে? বলে, সনাতন আমি তা বলতে পারবো না, তুমি একটু বলো। তখন সনাতন গোস্বামী বললে, শোনো পণ্ডিত, জগতে পণ্ডিত হতে গেলে তাকে কি করতে হয় জানো? কি? মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যমান্যতে স পণ্ডিত। মাতৃবৎ পরদারেষু, যে কোনো নারীকে মাতৃ জ্ঞান করা, পরের দ্রব্য, যে কোনো পরের জিনিস, লষ্টবৎ মানে মাটির ঢেলা ভাবতে হবে, আত্মবৎ সর্বভূতেষু, আমার মধ্যেও যে আত্মা, একটা কুকুরের মধ্যেও সেই আত্মা, একটা পিঁমড়ের মধ্যেও সেই আত্মা, একটা মশার মধ্যেও সেই আত্মা। সারাদিনে কতগুলো করে হয়? আর তোমাদের এখানটা প্রচুর মশা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তা সনাতন তুমি যে কি বলছো আমি বুঝছি না, তুমি তো বিয়ে করলে না, তোমার স্ত্রী মূল্য বাচ্চা হতে গিয়ে তোমার মেয়ে হয়েছে। তখন বললে, পণ্ডিত শোনো তবে বলি, সদ্ভক্তি দুহিতা যাতা। কদিন আগে আমার গুরু কৃপায় আমার ঘরে একটা মেয়ে জন্মেছে। বাংলা বলছি, বুঝতে পারছেন? আমার ঘরে। কোন ঘরে? আমার ঘরে। ও মায়েরা, আমার ঘর মানে বোঝেন তো, ওই কাঠবাঁশ টালিমাটি দিয়ে যে ঘরটা, ওই ঘরে নয়। তাহলে কোন ঘরটা? আমার ঘরে। কোন ঘরটা? নমো নমো
মজা কোন ঘরে মা? এমন মজার পরিপাটি একটা ঘরে দুটো খুঁটি, এতে নয় দরজা আটটা কুঠি, চার জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। তিন পাটে হয় গড়ন সারা, এই ঘরটা কতালা? আসতে একটু অনুমতি নিয়ে মালাটা খুলে রাখছে, গরম লাগছে। তিন পাটি হয় আরে নজর লাগবে, গরল সারা মা বলে দিয়েছে। না না, মা বলে দিয়েছে মালা বেশিক্ষণ পরে থাকবি না, নজর লেগে যাবে। তিন পাটে হয় গড়ন সারা, কতালা বললাম? তিনতলা ছোট করো। তিন পাটে হয় গড়ন সারা, উদারামু দারা তারা। তিন পাতে হয় গড়ন সারা, উদারামো দারা তারা। ওরে তাহার নিচে দমের চাবি, তাহার নিচে দমের চাবি দিয়েছে মারি। কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। ওরে কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। এই শোনো, ওপরতলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। ওপরতলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। পাঠালে মাল সময় মতো, পাঠালে মাল সময় মতো সব বের করে দেয়। নিচের তালা ভেদ করি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। ওগো কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। বল কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। একটুখানি গাইলাম, অনেক বড় গান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি। ঘর চিনে নিলেন, আটটা কুটুরি, লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। নটা দরজা, এ তো একদম কমন, আপনারা জানেন। দুটো চক্ষু, দুটো নাসিকা, দুটো কর্ণ, একটু মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। চারটে জানালা, বক্ষে স্তনযুগল দুটি, একটি নাভি কমল। আর একটা জানালা আছে, ওটা মায়েরা জানে। কোথায় গো মা? যখন আমরা খুব ছোট ছিলাম, মায়েরা হাতের তেল, ওই সর্ষের তেল নিত। সোনা রে, মানিক রে, বাবা। ব্রহ্ম জানালা। শোনো, কারো যদি গুরু কৃপা হয়, এই ব্রহ্ম জানালা দিয়ে তার ঈশ্বর দর্শন হয়। এটা রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। কেমন? কিন্তু মুশকিলটা কি জানেন? দর্শন হবে, পর্শন হবে না। জানালা, ওতে রড দেওয়া থাকবে না, বাঁশের হোক, লোহার হোক, গ্রিলের হোক। আপনি দেখতে পাবেন কিন্তু যেতে পারবেন না। তাহলে এটা যদি আমার ব্রহ্ম জানালা হয়, এর রড কোনগুলি? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা।
আমার 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 ঠাকুর বললে গিরিশ শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার। দেখবি সবই মার, সবই ওরে মার। আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। ওরে এখন আবার দিয়ে দে না, সবই মার, সবই মার। আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি। আমাতে আমি আছে কি রত, আমাতে আমি আছি কি রত। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পত। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পত। কাঁচাই আমি আর পাকাই আমি, কাঁচাই আমি আর পাকাই আমি। ও মায়েরা, কোন আমিটা ভালো, কাঁচা না পাকা? পাকাটাই ভালো। আরে পাকা আম তো শুধু একবারেই খেয়ে নিতে হবে, কাঁচা আম হলে সুবিধা নয়। ওই আমচুর করা যাবে, চাটনি করা যাবে, গুড়াম করা যাবে, কাসন্দি করা যাবে, তাহলে কাঁচাটা ভালো নয়? কাঁচা আমি কখনোই ভালো নয়। কেন? আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির ছোট কর্তা, আমি এই সম্পত্তির মালিক, এটা কাঁচা আমি। আমি এই বাড়ির ছোট বউ, আমি এই বাড়ির বড় বউ, এটা কাঁচা আমি। আর পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই ঠাকুর, দিও একটু ঠাই। এটা হলো পাকা আমি। তাহলে কয়েকদিন আগে আমার হৃদয় ঘরে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করেছে। সদ্ভক্তি দুহিতা জাতা, দুহিতা মানে কন্যা, জাত জাতা, জন্মগ্রহণ করেছে। আর যেদিন থেকে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করল, আমার হৃদয় ঘরে যে মায়া নামে স্ত্রী ছিল, সে জন্মের মতো মারা গেল। বুঝে নেওয়া গেল? খুব সহজ কথা নয়, এ সাধনের কথা, ভজনের কথা, বাহ্যিক জনের জন্য নয়। তখন পণ্ডিত আছাড় খেয়ে পড়লেন সনাতন গোস্বামীর চরণে। সনাতন, তুমি যে ধনে হইয়া ধনী, পরশ মনিরেও মানো নাই মনি, তার কিঞ্চিত দেহ তো আমারে। আমার মনে হয় যে ব্যক্তি পরশমণি যমুনায় ফেলে দেয়, সে নিশ্চয়ই কোনো বড় পরশমণির সন্ধান পেয়ে গেছে। সনাতন গোস্বামী বললেন, পণ্ডিত, আমি যে পরশমণির পরশ পেয়েছি, যদি পেতেই হয়, তিনি এখন নীলাচলে আছে, আমার সঙ্গে চলুন। সেই চৈতন্য পরশমণির যদি পরশ আপনি পেতে পারেন, আপনার ইহ জনমটা উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরিবল। তাহলে বুঝে নেওয়া গেল, পতিত পাবন প্রভু করুণা নিদান, ভক্তজনে বাঁচাইতে দিলা নিজ প্রাণ। তাই তো? এই নাগরী,
মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে। হরি নাম দিয়া জগত শোধিল, শোধিল যাচি গিয়া দাঁড়ি দাঁড়ি। ওগো যাচি গিয়া দাঁড়ি দাঁড়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলির একমাত্র পন্থা হলো হরিনাম সংকীর্তন। আপনি যা করেন, গো কাটি দানে গহনি চকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ ন দানে, নহি তুল্য নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। বুঝে নেওয়া গেল? এই যে পয়াগে যাচ্ছিল সব, যদি 100-র হিসাব আমার কাছে চান আছে বলবো। 25 জন গেছে, ভিড়ের জ্বালায় ঢুকতে পারেনি, রাম মন্দির দেখে ঘর পালিয়ে এসছে। 25 জন অর্ধেক রাস্তা থেকে ফিরে এসছে। 25 জন কুম্ভে স্নান করেছে, আর 25 জন একবারে চলে গেছে। হিসাব বেশি না। ধানবাদের পথ থেকে রাস্তার ধারে খালি গাড়ি দেখলেন, রে বাপ রে বাপ, ভর্তি গাড়ি সব পড়ে আছে, প্রাইভেট গাড়িগুলো ভাঙচুর হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে সব পরপর পড়ে আছে। কত মানুষ মরেছে। কেন এটা হলো? কেন চিন্তা করেছি আমরা একবারও? মানে প্রয়াগরাজও পাপ নিতে চাইছে না। তো কি দরকার? আপনি সারা রাত একদিন বসে, একাদশীর দিন সন্ধেবেলা বসবেন, পরের দিন সকালবেলা উঠবেন, সারাক্ষণ হরিনাম করে নেবেন, প্রয়াগ তীর্থে স্নানের 4 গুণ ফল সিদ্ধি হয়ে যাবে। কোথায় বলা আছে? হরি ভক্তি বিলাসে। কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে ফল হবে, গো কাটি দানে গহনে চকাশি। গ্রহণের সময়, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কেউ যদি কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করে, বারাণসী গেছেন? মণিকর্ণ কি পড়েছিল ওখানে? বলতে পারবেন না? সীতার কানের দুল পড়ে গেছিল ঘাটে, এই জন্যে মণিকর্ণিকার ঘাট। বিশ্বের এত বড় শ্মশান পৃথিবীর কোথাও নেই। 24 ঘন্টায় 6টা চিতা জ্বলে সব সময়, 365 দিন বন্ধ নেই। সেই মণিকর্ণিকার ঘাটে স্নান করতে গেলে, স্নান করলে যে পুণ্য সঞ্চার হবে, তোমার বলছে 12 জন্মের পাপ নাকি ক্ষয় হয়ে যায়। মাঘ মাসে প্রয়াগ তীর্থ করলে যে পুণ্য সঞ্চার হবে, পর্বতের সমান সোনা দান করলে যে পুণ্য সঞ্চার হবে, নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। সুযোগ যখন হয়েছে একটু বলি। ছেলেটা মনে মনে এই কথাটা জানার পরে, মুসলমানের ছেলে, ইচ্ছা হলো কেউ তো বুঝতে পারবে না আমি হিন্দু না মুসলমান, লুকিয়ে গিয়ে মণিকর্ণিকার ঘাটে স্নান করে চলে আসে। যা পাপ করেছি ক্ষয় হয়ে যাবে, ও চলে গেছে। এখন মণিকর্ণিকার ঘাটের নিয়ম হচ্ছে অদীক্ষিত ব্যক্তিদের স্নান করা নিষিদ্ধ। তাহলে দীক্ষা নিতে হবে। ইসলাম ধর্মে তো দীক্ষা নেই, কি করবে বেচারি? তাহলে হিন্দু গুরুদেব দেখতে হবে। ও ভাই, এখানে কে দীক্ষা দেয়? কেউ নয়। যদিও একজন মহারাজ আছে, সে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে দীক্ষা দেবে না। সে কে? রামানন্দ স্বামী, রামানুজ সম্প্রদায়। ছেলেটা মনে মনে ঠিক করে ফেললো ওনার থেকেই দীক্ষা নেব। বলে তোমার মাথা খারাপ হয়েছে? উনি কাউকে দীক্ষা দেননি। ভাই, ওনাকে সাক্ষাৎ কোথায় পাওয়া যাবে? প্রত্যেক দিন ভোর 3টের সময় এই মণিকর্ণিকার ঘাটে স্নান করতে আসছে। ছেলেটা বলে আর কিচ্ছু বলতে হবে না তোমাকে, তুমি যাও, আমি বুঝে নেব। কেমন বুদ্ধি দেখুন। রাত্রি 2টোর সময় চলে গেছে ঘাটে। ঘাটের একটা পাথরকে ঠেলে জলে ফেলে দিয়ে পাথরের মতো শুয়ে আছে। ও একটা ধাপ হয়ে গেছে। এবার রামানন্দ স্বামী প্রত্যেক দিন 3টে বাজলে এই আসবে মণিকর্ণিকার ঘাট। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে
যেই পা দিয়েছে নরম লেগেছে, পাথরের ধাপগুলো শক্ত ছিল, এই ধাপটা নরম লেগেছে, চিৎকার করে উঠেছে, রাম কহ, রাম কহ, রাম কহ। জলে নেমে গেছে তাড়াতাড়ি করে, স্নান করছে আর দেখছে ওই তীরেতে একটা ছেলে হাত তুলে তুলে নাচছে নাচছে, আর কি বলছে জানো, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠলেন, এই কে তোর গুরুদেব? আপনি। ধ্যাৎ, আমি জীবনে শিষ্য করিনি। ও মা, এই তো আপনি আমার বুকের ওপর পা দিয়েছিলেন। তার মানে আপনি নামবার সময় আমার বুকে পা দিলেন আর 3 বার বললেন, রাম কহ, রাম কহ, রাম কহ। 3 বার কইলে উচ্চারণ, কইলে উচ্চারণ, উহাতেই হইল মোর দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ। এবার চাকরি দাও। কি চাকরি করবি? যে চাকরি দে। কোথায় থাকিস? তোর নাম কি? নামটা যদি বলি আবার তাড়ি দেবে না তো? বলে দিই, গুরুদেবের কাছে তো আর মিথ্যে বলা যাবে না। আমি জোলা বংশে তাঁতি, জোলা বংশে মুসলমানের ছেলে, আমার নাম কবির। তুই মুসলমানের ছেলে হয়ে তাতে কি হয়েছে? দীক্ষা তো পেয়ে গেছি, মণিকর্ণিকার ঘাটে স্নান করব ভেবে এসেছিলাম, আর স্নান করার দরকার নেই, দীক্ষা হয়ে গেছে। এবার কি করবি? একটা চাকরি দিয়ে দিন, আমি এখানেই জন্মের মতো রয়ে যাব। বাবা মা চুলোই যাক, আমার দেখার দরকার নেই। প্রথম জন্ম হয় পিতা মাতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় গুরুর মন্ত্র উপদেশে, গুরুর মন্ত্র উপদেশে, তৃতীয় জন্মের কথা কহনে না যায়, কহনে না যায়। ওরে চতুর্থ জন্মে তারে কৃষ্ণ আপন করে নেয়, আপন করে নেয়। অতএব হয়ে গেছে, আর দরকার নেই। তাহলে শোন, এই খাতা দিলাম, এই পেন দিলাম, সারাদিনে কতজন স্নান করছে এটা লিখে রাখবি। আমি তো লিখতে পারবো না, যে স্নান করতে আসবে তাকে বলবি সই করে তবে স্নান করতে। কে? 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, এবার ছদ্মবেশ ধরি হরি আইলেন তরা করি, ছদ্মবেশ ধরি হরি আইলেন তারা করি। ছদ্মবেশে ভগবান এলেন। স্নান করবো বলে আগে সই করো। দেখ, আমার সই লাগে না। তুমি কে হে তোমার সই লাগবে না? এটা আমার গুরুদেব বলে দিয়েছে, গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। আমি কারো কথা শুনবো নি, সই করো, জল ঘাটে নামতে দেবো, নাহলে ঘর পালিয়ে যাও। হরি বল, হরি বল। ছদ্মবেশে কে কে এসছে? 1জন মেয়ে, 2টো ছেলে। কে এসছে গো? রাম, লক্ষ্মণ আর সীতা। রামচন্দ্র ঘিরে কথা বলছে, সেই সুযোগে লক্ষ্মণ আর সীতা নেবে গিয়ে স্নান করে নিয়েছে। এই দেখো, দেখলে? এই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে নেই। আমি এদিকে কথা বলতে বলতে ওরা স্নান করে। কি বলতো, এরা কি নিয়ম মেনে চলবে না? আরে সইটা করতে ছেড়ে দাও, ওরা তোমারই লোক তো। হ্যাঁ, তুমি সইটা করো। ভগবান মনে মনে ভাবছে কি ঝামেলায় পড়লুম, এখন সই করলেই তো ধরে ফেলবে, বিপদ হয়ে যাবে আজকে। আচ্ছা, পরে সই করে দিলে হবে না? না, এটা আমার গুরু আজ্ঞা। আহা, দয়ার সাগর রাম খাতাখানি নিয়ে বাঁকা হাতে লিখে দিল, জয় জয় প্রভু রাম। বাঁকা হাতে লিখে দিল, জয় জয় প্রভু রাম। ওই লেখা তত্ত্ব দেখে কবি
অবিরাম। ওই লেখা তত্ত্ব দেখে কবি কাঁদে অবিরাম। বলো বলো প্রভু লুকাবে কোথায়? তুমি বলো বলো প্রভু লুকাবে কোথায়? ওই চরণে আমি সব দিয়েছি, বলো বলো প্রভু লুকাবে কোথায়? আমি ওই চরণে আর তো চরণ ছাড়বো না গো, ওই চরণে সব দিয়েছি, তো চরণ ছাড়ব না গো। ওই চরণে সব দিয়েছি, বলো বলো প্রভু লুকাবে কোথায়? তাহলে সাধনের দ্বারা ভগবান লাভ হয় যদি গুরু কৃপা হয়ে যায়। আর কিসের দ্বারা হয়? সত্যযুগে হতো ধ্যানের দ্বারা, জানেন তো, সত্যযুগে ধ্যান করে ভগবান লাভ হয়ে যেত।